আওয়ামী লীগের নেতারা মোটামুটি পাকিস্তানের নাম নিলেই আরেকবার রুজু করার কথা প্রায় চলে আসতো। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়াতে হচ্ছে। আপনি নিজেরা বিরোধী দলকে স্টেডিয়াম থেকে বাইর করে দিয়ে হাত পা বেঁধে জেলখানায় ঢুকিয়ে রেখেছেন, তারপর বলছেন আসন খেলো। খেলো তো কেউ নাই, ওনারাই খেলেন। হাস্যরস করারও মানুষের একটা ব্যাপার হয়, এটা তো হাস্যরসেরও বিষয় হয় না যে আমরা নিজেরা খেলছি আর বলছি আসেন খেলেন আসেন খেলেন। তো আপনি বিরোধী দলের তো মানে ঢোকার যে ব্যবস্থাটা, স্টেডিয়ামে ঢুকতে হবে, রেফারি থাকতে হবে, আমাদেরকে খেলার একটা নিয়মে খেলতে হবে, এইটুকু তো আমাদের দাবি। এই দাবিটা সরকারি দল মানতে চাচ্ছে না, ফলে নির্বাচনে আসে না এই কথাটা একেবারেই সর্বৈব মিথ্যা এবং তারা এটাকে নানানভাবে আড়াল করতে চায়। এই আড়ালটা করে চলেছেন, কারণ নির্বাচনে আসলেই তো তারা পরাজিত হবেন, এটা তারা জানেন এবং সেই পরাজিত হবেন বলেই তারা, এবং পরাজয়ের পরিণতি কি কি হবে সব আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন। আপনি পরাজয়ের কথা তারা বলেছেন, পরাজিত হলে তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে হবে সে কথা তারাই বলেছেন। এই সমস্ত বক্তব্য থেকে এটা প্রতীয়মান যে আজকে জনগণকে তার সংগ্রাম করে এই লড়াইটা অর্জন করতে হবে। আপনারা এটা জানেন যে আপনারা ভোটে গেলেই জিতবেন আর ওনারা ভোটে গেলেই হারবেন। এই ব্যাপারে তো অত্যন্ত পরিষ্কার আসেন না কেন? না, এটা তো নির্বাচন হতে হবে। আমরা তো নির্বাচনে গেলে না জিতবো, আমরা তো একটা ভোটের দখলদারিত্বে তো জিতবো না, ব্যালট স্টাফিং এ তো জিতবো না। ব্যাপারটা আপনি খেয়াল করে দেখুন, যদি ইলেকশন হয় তাহলে আমরা জিতবো, আর যদি একটা ব্যালট স্টাফিং এর ব্যাপার হয় তো সেইটা তো সরকার তার বাহিনী দিয়ে করতে গেলে তো জনগণ লাগে, কর্মী লাগে, সেটা থাকলে তো লড়াইটা সমান সমান হবে। রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমি বলছি কেন্দ্র যখন কেউ দখল করে তখন তো আমার কর্মী থাকবে কেন্দ্রের মধ্যে, এজেন্ট থাকবে, মানে যুদ্ধ করতে করব আমরা রাইফেল নিয়ে নামবো না, জনতার রাইফেল, তার বিজেপি এবং তার ছত্রছায়া থাকা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী, তার বিরুদ্ধে আমরা রাইফেল নিয়ে নামবো, এটাই বলছেন তো। ওই যে চিফ ইলেকশন কমিশনার যেমন বলেছিল জেলেনস্কির মতো দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে, তলোয়ারের বদলে তলোয়ার নিয়ে ছেড়ে চলে গেলে হবে না, দাঁড়িয়ে থাকতে হবে। এই যে আলোচনাগুলো, এগুলো বলা যায়। এই আলোচনাগুলো 96 সালের 15 ফেব্রুয়ারিতে আওয়ামী লীগ কোথায় বলছিল, কেন তারা তখন দাঁড়িয়ে থাকলো না, 88 সালের নির্বাচনটা কেন তখন বর্জন করেছিল, কেন তারা তখন দাঁড়িয়ে থাকে না যে আমরা মাঠ দখল করে ফেলবো, এই বিষয়গুলো তখন তাদেরকে করলে আজকে উত্তর পাওয়া যাবে না। ওরা সবসময় বলে আপনারা ওনাদের কোনো ভালো কিছু দেখতে পান না, সবকিছুতে একটা বিরোধিতা থাকবে এবং মিথ্যাচার গুজব থাকবে, এটা সবসময় বলে, আমি বলছি না। কিন্তু দেখেন আমাদের যে ডেভেলপিং সে জায়গাটা অর্থনীতির, সেটা কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রীও প্রশংসা করছেন, আর আপনারা কেন করছেন না? একটু আগে পঙ্কজ দ্বারা ওনাদের মতো মানে আওয়ামী লীগের নেতারা মোটামুটি পাকিস্তানের নাম নিলেই আরেকবার রুজু করার কথা প্রায় চলে আসতো। এখন পাকিস্তানের প্রধানমন্ত্রীর সার্টিফিকেট দিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়াতে হচ্ছে, এর চাইতে দেউলিয়াত্তম লজ্জা। আমেরিকার কোন থিঙ্ক ট্যাঙ্ক বলেছে নির্বাচন নাকি কি যেন হয়েছে, খুব ভালো হয়েছে, ওই থিঙ্ক ট্যাঙ্কের, আমেরিকার থিঙ্ক ট্যাঙ্কের বাংলাদেশের মানুষকে খাওয়াতে, মানুষের সার্টিফিকেট তারা পাচ্ছে না। তাহলে পাকিস্তান বাংলাদেশের মানুষ মিথ্যা বলছে, দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে সার্টিফিকেট নিয়ে আসে। পাকিস্তান কি বাংলাদেশের উন্নতি নিয়ে মিথ্যা বলছে? বাংলাদেশের উন্নতি কি আর বাংলাদেশের উন্নতির কোন জায়গায় জনগণের অংশগ্রহণের জায়গা, তার যে তাকে ইনক্লুসিভ করা হয়েছে কিনা সেই প্রশ্ন আমরা তুলব। আপনার এখানে বড় বড় ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে, সেটা তো হচ্ছে, জিডিপির সাইজ বেড়েছে, আপনার জিডিপির সাইজ বাড়লে আপনার মাথাপিছু আয়ও একটা টাকার অঙ্কে বাড়বে, কিন্তু আপনি যখন আসেন সেই টাকায় আয় বৈষম্য কতদূর কমেছে, আপনার মানুষের সত্যিকার অর্থে আয় কতটা বেড়েছে, তার নিচের তলার মানুষ 90% হাতে কি পরিমাণ সম্পদ জমেছে, শিক্ষা স্বাস্থ্য সহ প্রতিটি জায়গায় কি সার্ভিসটা পেয়েছে। ঢাকা শহরটা যেটাতে আমরা বসবাস করি, সার্টিফিকেট দিচ্ছে বড় বড় স্ট্রাকচার আর জিডিপি বৃদ্ধি, ওইটা যেমন পাকিস্তানের শাসকদেরও মানদণ্ড, ওইটা দেখে একটা তাদের যে মন্তব্য, তাদের মন্তব্য নিয়ে আপনার বাংলাদেশের জনগণ যেদিন বলবে যে বাংলাদেশে উন্নতি হচ্ছে, সেই দিন একটা শাসক প্রকৃত অর্থে দাবি করতে পারে যে হ্যাঁ আমাদের জনগণের স্বীকৃতি। পাকিস্তান কোন আন্দাজে বলছে স্যার? পাকিস্তান কি বলেছে এটা আমাদের কাছে জরুরি বিষয় না, এটা আওয়ামী লীগের কাছে জরুরি বিষয়, কারণ বিদেশের সার্টিফিকেট খোঁজা ছাড়া আওয়ামী লীগের সামনে আর কোনো রাস্তা নাই। বাংলাদেশের জনগণের কাছে তাদের কোনো সার্টিফিকেট, আর আওয়ামী লীগ বলে যে আপনারা খালি বিদেশি বন্ধু খুঁজেন, আর ওরা বলছে, আপনারা বলছেন ওরা সার্টিফিকেট খুঁজে। কি মানে আমরা বন্ধু খুঁজবো কোথায়? বাংলাদেশের গণতন্ত্র নিয়ে বিদেশের যাদের আগ্রহ আছে, যেমন আমরা এখন ভারতে একটা গণতন্ত্র না ডিক্টেটরশিপে নিয়ে ভারতের বিরোধী দলগুলো, আমরা